প্রিয়ন্তী আর আমি পড়াশোনা করছি অনার্স সেকেন্ড ইয়ারে। তো তার পাশাপাশি আমি অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার আজকে 2-3 বছর ধরে হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোটিং এর সাথে আছি। আর তার পাশাপাশি আমি হচ্ছে বাংলাদেশ বেতারে অ্যানলিস্টেড সঙ্গীত শিল্পী প্লাস উপস্থাপিকা হিসাবেও আছি। তো মূলত হচ্ছে আমার ব্র্যান্ড প্রমোটিংটা বেশি দিন হয়নি, আমি খুব অল্প সময় হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং করছি। এটা আমার একটা স্বপ্নও বলা যায়, তার পাশাপাশি একটা ভালো লাগাও বলা যায়। আমার লাইফ স্টোরিটা হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে বলবো বুঝতে পারছি না, কারণ আমার লাইফ স্টোরি অতটাও কিছু নেই, মানে আমার লাইফে এত কিছু স্পেশাল ঘটেনি। প্লাস তাও হচ্ছে আমি ছোটখাটোর মধ্যে আপনাদেরকে একটু শেয়ার করছি। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি কালচারাল টাইপ কিছু করব, যেমন গান বা নাচ, মানে যে কোনো কিছু। তো আসলে নাচ করতে, মানে নাচের যেই জিনিসটা সেটা আমার ফ্যামিলি পছন্দ করে না। তো তখন হচ্ছে আমার বাবা চাইতেন, খুব খুব করেই চাইতো যে আমি, আমার মেয়ে হচ্ছে মানে কোনো কিছু করবে, গান জাতীয় কোনো কিছু করবে। আর আমার বাবা হচ্ছে তবলা বাজাতে পারে, তো বাবা চাইতো যে বাবা তবলা বাজাবে আর আমি হারমোনিয়ামে গান গাইবো। তো তখন থেকেই হচ্ছে আমার ফ্যামিলি সবার একটা সাপোর্ট ছিল আমি গান গাইবো, তাদের মেয়ে কিছু করবে গান গিয়ে। তো তখন হচ্ছে আমি হচ্ছে অডিশন দিয়েছিলাম 2016 সালে। তো তখন বাংলাদেশ বেতারে আমার মানে চলে আসে। তো তারপর হচ্ছে আমি 2017 থেকে বাংলাদেশ বেতারে সঙ্গীত শিল্পী হিসেবে এনলিস্টেড আছি। তো জানি ওটা অত বেশি কিছু না। তারপর এখন হচ্ছে 2024 সালে আমি উপস্থাপিকা হিসেবে বাংলাদেশ বেতারে এগেইন মানে এনলিস্টেড হয়েছি। আর তার পাশাপাশি আমার একটা স্বপ্ন বা ইচ্ছা, আমি আমার ফ্যামিলির ইচ্ছার প্রায়োরিটি দিচ্ছি ঠিকই, কিন্তু আমারও একটা ইচ্ছা ছিল যে আমি একটু মডেলিং টাইপ কিছু করব, কারণ আমি অনেক ছবি তুলতে পছন্দ করি। তো যেটা আমার পছন্দের মধ্যে পড়ে সেই রিলেটেড কিছু করতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমার পছন্দের মতো হঠাৎ আমার চিন্তায় আসে আমি একটা বিজনেস করব। বিজনেসের পাশাপাশি আমার হচ্ছে একটা পেজ আছে, লাইফস্টাইল পেজ, ব্লগিং পেজ, তো ব্লগ করি তার পাশাপাশি। তো এরপরই হঠাৎ আমার মাথায় আসে যে আমি হচ্ছে একটু প্রমোটিং টাইপ কিছু করতে পারি। তখন প্রথমে শুরুতেই আমাকে কেউ চিনতো না, জানতো না, আমি অনেক কষ্টে হচ্ছে আমার প্রমোটিং জিনিসটা শুরু করেছি আস্তে আস্তে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন আমি আজকে 2-3 বছর হবে আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে যুক্ত আছি ঈশ্বরের কৃপায়। তো আপনাদের আশীর্বাদে আমি হয়তো হয়তো বা আরো অনেক বড় কিছু করতে পারবো, তার জন্য আপনাদের আশীর্বাদ কাম্য। আর এটুকুই আমার লাইফ স্টোরি। আসলে আমার লাইফে এর বেশি আর কিছু তেমন স্পেশাল কিছু ঘটেনি যা বলবো, বাট আমার কাছে এটুকুই অনেক বেশি। আমার দিনকাল যাচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে, কারণ আমার প্রমোটিং এর পাশাপাশি হচ্ছে আমার নিজস্ব একটা বিজনেস আছে, আগেই আপনাদেরকে বলেছি। মোটামুটি সবকিছু মিলে ভালোই যাচ্ছে। আমার সবচেয়ে সুখের মুহূর্ত ছিল হচ্ছে মানে যখন আমি বাংলাদেশ বেতারে প্রথম চান্স পেয়েছিলাম 2016 সালে। আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যখন এত খুশি হয়েছিল, তাদের মুখের যে হাসিটা ছিল সেটাই ছিল আমার সবচেয়ে সুখের মুহূর্ত। আর দুঃখের মুহূর্ত হচ্ছে, মানে দুঃখ হচ্ছে আমার যখন ফ্যামিলির কারো অসুস্থতা থাকে, তখন হচ্ছে আমি আসলে অনেক বেশি দুঃখী থাকি। তখন মানে তখনকার পরিস্থিতিটা আমার প্রমোশনের সাথে মিলে আমি হচ্ছে পুরাই মানে এলোমেলো হয়ে যাই। সেটাই হচ্ছে আমার জীবনে সবচেয়ে দুঃখের একটা মুহূর্ত। আমার পছন্দ এবং অপছন্দের কাজ যদি আপনাদের বলি, আমার পছন্দের কাজ হচ্ছে আমাকে যখন আমার ফ্যামিলি ভালো কিছুতে অ্যাপ্রিসিয়েট করে বা মানে ভালো সব কিছুতেই আমাকে সাপোর্ট করে, এই যে গান করা, কালচারাল টিমের সাথে যুক্ত হওয়া, তারপর হচ্ছে এভরিথিং, প্রমোশনাল কাজ প্লাস বিজনেস, সব কিছুতেই আমাকে অনেক হেল্প করে, সেটা আমার খুবই পছন্দের একটা কাজ। আর অপছন্দের কাজ যদি আমি বলি তাহলে হচ্ছে যেমন অনেক কিছুই আছে, কিন্তু অপছন্দের এক্সাক্ট যে কারণটা সেটা তো আমি বলতে পারছি না, কারণ অপছন্দ অনেক কিছু ভালো মন্দ মিলেই কিন্তু থাকে, যেমন প্রত্যেকটা ফ্যাক্টরেই কিন্তু পছন্দ অপছন্দ থাকে। তো সেক্ষেত্রে আমি অপছন্দের কোনো কারণ দেখছি না। তো এই, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি আমার পড়াশোনার পাশাপাশি মানে একটা চাকরি করব, আর চাকরির পাশাপাশি হচ্ছে আমি আমার এই ব্র্যান্ড প্রমোটিংটাকে ধরে রাখবো, কারণ এটা হচ্ছে আমার একটা ছোটখাটো স্বপ্ন। প্লাস হচ্ছে আমার ইউটিউবে একটা পেজ আছে, এটা তো আপনাদের বলিই নাই। তো এটাকে হচ্ছে একটু দাঁড় করানোর প্ল্যান আছে। আর এটুকুই, আমার আসলে এর থেকে বড় কিছু মানে ইচ্ছে নাই, কারণ একটা কোম্পানির সাথে যুক্ত হওয়া আমার খুব ইচ্ছে। প্লাস হচ্ছে ব্র্যান্ড প্রমোটিংটাকে আমি চালিয়ে রাখবো।
বাংলাদেশে আমি আমার নিজেকে একদমই সেফ মনে করি না, কারণ বাংলাদেশের রিসেন্ট যেই স্টোরিগুলো ঘটছে বা ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু আমরা এড়াতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি চাই যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, কারণ আমাদের নারীদের জন্য, আমরা যেই পেশার সাথে যুক্ত আছি, আমাদের জন্য স্পেশালি মানে একটা সেফ বাংলাদেশের খুবই প্রয়োজন। তো আমি চাই যে বাংলাদেশের আরো অনেক নিরাপত্তার প্রয়োজন এবং অনেক সিকিউরিটির প্রয়োজন, অনেক হচ্ছে নারীদেরকে সেফ গার্ডে রাখার অনেক প্রয়োজন রয়েছে বাংলাদেশের। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে হচ্ছে আমরা নারীরা সর্বপ্রথম সেফ থাকবো, কারণ বাংলাদেশে এখন সেফ থাকাটা কিন্তু অনেক বড় একটা টাফ সিচুয়েশন হয়ে গিয়েছে বর্তমানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাই বাংলাদেশটা একটু সুন্দর হোক, একটু সুস্থতা আসুক এই বাংলাদেশে। আর এতটুকুই, আসলে বাংলাদেশকে আরো পরিবর্তন হতে হবে আমার ধারণা মতে, কারণ আমরা নারীরা যে কাজ করছি সেই কাজগুলো কিন্তু এই দেশে আমি সেফ মনে করছি না। তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশকে আরো একটু সচেতন হতে হবে নারীদের ক্ষেত্রে।